বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ নিষ্ঠা। মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডী দাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে না, ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোনো মসজিদে থাকেন না, ভগবান কোনো গুরুদ্বারায় বা চার্চে থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? আমাদের অনেকের প্রশ্ন যে ভগবান থাকেন কোথায়। ভগবান উত্তর দিলেন, নারদ আমি কোথায় থাকি জানো? কোথায় না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচো মৌদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, সবাই তো বলে তুমি নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ, তাহলে বৈকুণ্ঠে থাকো না? বলছে না, 24 ঘন্টা বৈকুণ্ঠে থাকি না। তাহলে থাকো কোথায়? বললেন যোগিনং হৃদয় নচো, মানে আমি কোন যোগী মুনি হৃদয়েও থাকি না। তখন নারদ মুনি বলছে, কেউ ধ্যান করে, কেউ তপস্যা করে, কেউ যাগযজ্ঞ করে, সবাই তোমাকে তার হৃদয় মন্দিরে আনার জন্য, তুমি তাদের কাছেও থাকো না? বলছে না, আমি কোন যোগী মুনির হৃদয়েও থাকি না। তাহলে তুমি থাকো কোথায়? ভগবান উত্তর দিলেন, আমি কোথায় থাকি জানো? মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করে, নিতাই গৌর হরি হরি, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। তাহলে যেখানে হয় ভগবানের নাম, ভগবান সেখানেই করেছেন পূর্ণ দিষ্ঠান। লঙ্কা থেকে যেমন ঝালটাকে বাদ দেওয়া যায় না, চিনি থেকে যেমন মিষ্টিটাকে বাদ দেওয়া যায় না, নিম থেকে যেমন তেতোটাকে বাদ দেওয়া যায় না, তেমনি কোনোদিনও ভগবানের নাম থেকে ভগবানকেও পৃথক করা যায় না। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মুখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ্হরি সংকীর্তনাৎ। মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ বাঁচত কত বছর? 1 লক্ষ বছর। 1 লক্ষ। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। যেহেতু 1 লক্ষ বছর, যতদিন ইচ্ছা ধ্যান করবে, কৃপা হলে নিশ্চয়ই ভগবান দেখা দেবে। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল, কত হয় মায়েরা? 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষ কতদিন বাঁচে? ওই 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই দেখবেন নন্দরানী, নন্দরাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর কলিকালের পরমায়ু কত? ওই 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয়? বলেন, সাহস করে বলেন, আপনারা যেটা জানেন আমিও সেইটাই জানি। 100 বছর। 100 বছর বাঁচেন কেউ? ওই কালকে একটা কথা বলেছিলাম, আপনি বোধহয় ছিলেন না। হ্যাঁ, কালকে বলেছিলাম বল বুদ্ধি ভরসা, 40 পিরাইলেই ভরসা। যেই না 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেসার আসে, আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু তার মাঝে আমাদেরকে কিছু ভালো কর্ম করে যেতে হবে, আর সেই ভালো কর্মটা এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য আজকের উত্তর গোষ্ঠ লীলা। মানে একদিন আমরা এসেছিলাম, আবার আমাদেরকে চলে যেতে হবে, সেই ঘরে যেতে হবে, এইটা মনে করানোর জন্য উত্তর গোষ্ঠ। দেখবেন যখন গীতা পড়েন, গীতাতে দুটো পর্ব থাকে, একটাকে বলে পূর্ব পর্ব আর একটাকে বলে উত্তর পর্ব। পূর্ব পর্ব মানে যেগুলো আগের গুলো, মানে আগে যা যা করেছেন, আর উত্তর পর্ব মানে শেষের পর্বগুলো। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দামি কবিতা আছে, আপনারা সবাই জানেন, শুনেছেন সবাই, আমি শুধু একটু ধরিয়ে দেবো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এবার দেখুন কি বলছে, বলছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। বড় দামি কথা,
দেহতত্ত্ব দিয়ে বুঝতে হবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, কুমন্দি শুনে, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে আমাদের দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই। 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতীয়, মরু, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি আছে। গাড়ি চালাই বংশীবাদ, বংশীবাদ, গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিক কে? স্বয়ং বংশীবদন মানে স্বয়ং ভগবান। কিন্তু গাড়ির মালিক যদি গোবিন্দ হতো খুব ভালো হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেসার। কিন্তু গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি ঠিক, কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল, নিজেদের দায়িত্বটা নিজে নিতে পছন্দ করি, তাই গাড়িতে মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যাই ভাগ্নে, মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা, বাসনা, লোভ, লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা হবে। এবার দেখুন কত সুন্দর কথা। হাট বসেছে কি বারে? সোমবারে বসলো না, মঙ্গলবারও বসে নাই, বুধবারেও বসে নাই, বৃহস্পতিবারেও বসে নাই, হাটটা বসেছে শুক্রবারে। সোমবার মানে শৈশব কাল চলে গেল, কিন্তু হরিনাম করলাম না। তারপর মঙ্গলবার মানে যৌবন কাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। তাহলে আমাদের মঙ্গলবার মানে যৌবন কাল চলে গেল, তাও আমরা হরিনাম করলাম না। দেখতে দেখতে বুধবার চলে গেল, মানে আমাদের প্রাপ্ত বয়স সময়টা চলে গেল। সংসারে নিয়ে আমার করতে করতে টাকা পয়সা রোজগার করলাম, এই ছেলেটা একদিন আমাকে বড় হয়ে ভাত তুলে দেবে, বাবা বলবে, মা বলবে। দেখতে দেখতে আমাদের বৃহস্পতিবার চলে গেল, মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, তাও বদনে হরিনাম করা হলো না। তাই হাটটা বসলো শুক্রবারে। আর যেদিন শুক্রবারে হাট বসবে সেদিন ভব পারে লীলা, ভব পারের লীলা, ভব পারের লীলা সাঙ্গ হবে। নিতাই গৌর হরি ভব পারের লীলা, হরিবল হরিবল, ভব পারের লীলা সঙ্গ হবে। আমাদের ভব পারে, ভব পারের লীলা, ভব পারের লীলা, সাঙ্গ হবে। বদনে হরিনা, নিতাই গৌর হরি বল হরি বল, বদনে হরিনা, হরিনাম করা হলো না গো, হলো না। ভব পারে লীলা, লীলা সাঙ্গ হবে। যেদিন পট পানের ডা
পরপারের ডাকে চলে আসবে। আমাদের হরিনা বলি হরি বদনে বদনে হবে না গো। ওরে কলির জি একেবারে বদনে ভরে একেবারে ভরে বলো আবার দেব হবে লীলা উলুধ্বনি হরি বল হরি বল। লীলা ছেড়ে যেতে হবে গে। তাই খেলো খেলো হরি নামে। হরি নামের খেলা খেলো তোমরা নয়ন জলে নয়ন জলে বুক ভাসায়। তোমরা খেলো নয়ন জল দিয়ে সেবা করো খেলো হরি নামের খেলা খেলা খেলো প্রাকৃত জগতের অনেক খেলাই আছে, যে খেলাতে দুটি পক্ষ থাকে, আর খেলার পরিণামে এক পক্ষ যেতে এক পক্ষ হারে। কিন্তু মহাপ্রভু এমন খেলা এনে দিলে, বলে এই খেলাতে কেউ হারে না। খেলাতে সবাই যেতে, খেলাতে কেউ হারে না। ওরে সবাই যেতে যে জন একবার হরি নামে হরি নামের খেলাতে খেলাতে কেউ হারে না। সবাই যেতে, যে জন হরি নামে হরি নামে হরি নামে হরি নামের খেলাতে মাঠে, খেলাতে কেউ হারে না। সবাই যেতে
আমাদের এই সংসারে নিয়ম আছে, ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করে, কিন্তু যদি একবার হরি নামের খেলা খেলতে খেলতে আনন্দটা চরমে উঠে যায়, আর যদি কোনো বাবা ছেলে হরি নামের খেলা খেলে, তখন কখনো কখনো দেখা যায় কত পিতা ধরে তাদের পুত্রের চরণ। কত পিতা পিতা ধরে ওই না পুত্রে পুত্রের চরণ। কত পিতা ধরে হরি বল হরি বল তাদের পুত্রের চরণ। কত পিতা ধরে ওই না পুত্রে চরণ। তাদের দেহ স্মৃতি তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি। কত পিতা ধরে ওই না পুত্রে চরণ। আনন্দটা যখন আরেকটু চরমে উঠে যায়, তখন দেখা যায় সবাই করে ধরা ধরিয়া জড়াজড়ি। করে ধরা ধরিয়া ওই না জড়া জড়ি। করে ধরা ধরিয়া ওই না জড়া জড়া জড়ি। তারা ধুলাই পড়ে দেয়, রাধে তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি। পরে ধরা রিয়া জড়া চড়ি। তারা ধুলাই পড়ে দেয়, ধুলাই পড়ে দেয় গড়া গড়ি। করে সবাই ধরা বলিহারি বলিহারি প্রিয়া জড়া জড়ি। তারা ধুলাই পড়ে দে ধুলাই পড়ে দে গোডা গোডে করে ধরা ধরিয়া कोई ना जोड़ा जो दे
তারা ধুলাই পড়ে দেয় গড়াগড়ি, তারা করে ধরা ধরিয়ার জড়া জড়ি, তারা ধুলায় পড়ে দে গড়া গড়ে করে ধনাধ্য রিয়ার জড়া জড়ি, তারা ধুলা পড়ে দেয় গড়া গড়ি, করে ধরা ধরিয়া জড়া জড়ি, তারা ধনা পড়ে দে গড়া গড়ি করে জড়া জড়িয়া ধরা ধরে, তারা ধুলা পড়ে দেয় গড়া গড়ি, করে ধরা ধরিয়া জড়া জড়ি, ওই না ধুলা পড়ে দেয় গড়া গড়ি, তারা ভোলায় পড়ে দেয় গড়া গড়ি, তাই মাখো বৈষ্ণবের চরণ ধুলা, মাখো মাখো তোমরা ধুলা মাখো ধুলা পড়ে দে গড়া গড়ি, মনে ধরা ধরিয়া জড়া জড়ি, তারা ধুলায় পড়ে দে গড়া গড়ি, মাখো মাখো তোমরা বৈষ্ণবের পদ ধুলি, একবার নিতাই গৌর হরি বলে বলে, আহা ধুলায় পড়ে দে গড়া গড়ি, তোমরা মাখো বৈষ্ণবের চরণ ধুলা, তোমাদের দুটে যাবে তিতাব জালা, তোমাদের মানব জন ধন্য হবে, তোমাদের দুটে যাবে তিতাব জালা, এমন মানব জন হয় কি না। তোমরা মাখো মাখো পদ ধুলা, মানব জন হয় কি না তোমরা মাখো মাখো ধুলা মাখো, এমন মানব জন হয় কি না তোমরা মাখো মাখো ধুলা মাখো, এমন মানব জন হয় কি না ওই না নয়ন জলে বুক ভাসায়, মাখো মাখো তোমরা পদ ধুলা, ওই না বসে নবের চরণ ধুলা, তোমাদের দুটে যাবে তিতাব জালা, বলে এ জন্মে নয় জন্মে জন্মে, মাখো মাখো পদ ধুলা, দুটে তিতাব জালা, মাখো মাখো ধুলা মাখো, ধুলা মাখিলে শান্তি পাবে, মাখো মাখো ধুলা মাখো বলে মাখলে জীবন সার্থক হবে, মাখো মাখো ধুলা মাখো বলে ধুলা মাখলে জীবন সার
হবে মাখো মাখো বৈষ্ণবের পদ ধুলা জন্মে নয় জন্মে জন্মে মাখো মাখো বৈষ্ণবের পদ ধুলা মানব জনম আর হবে না দূরে যাবে চিতাব জ্বালা মাখো মানব জনম আর হবে না মাখো মাখো বৈষ্ণবের পদ ধুলা মাখলে ধুলা যাবে জ্বালা মাখো মাখো বৈষ্ণবের পদ ধুলা মাখলে ধুলা যাবে জ্বালা মাখো মাখো ধুলা মাখো ধুলা মাখলে শান্তি পাবে মাখো মাখো ধুলা মাখো ধুলা মাখলে শান্তি পাবে মাখো মাখো ধুলা ধুলা মাখলে শান্তি পাবে মাখো মাখো ধুলা মাখো আরে ধুলা মাখলে শান্তি পাবে বলে ধুলা মাখলে জীবন সার্থক হবে তাই মাখো রঙের ধুলা মাখলে জীবের যাবে জ্বালা মাখো মাখো ধুলা মাখো বলে জন্মে নয় জন্মে জন্মে আরে মাখো মাখো ধুলা মাখো মাখলে ধুলা যাবে জ্বালা আরে মাখো মাখো ধুলা মাখো মাখলে ধুলা জানতে পাবে আরে মাখো মাখো ধুলা মাখো মাখলে ধুলা জানতে একবার নিতাই গৌর হরি বলে বলে বদনে দুটি বাহু তোলে মাখলে ধুলা যাবে জ্বালা বদনে দুটি বাহু তোলে বিধানে বাহু তোলে এবার মাখো মাখো ধুলা মাখো বলে ধুলা নয় গোপীর পদরে গোপী পাদা যে ধুলা বাঞ্ছা করে আমার নন্দের বেটা কানু নন্দের বেটা কানো তাই বৈষ্ণবের চরণ ধুলা তোমরা অঙ্গে মাখো তোমরা অঙ্গে মাখো তাই খেলো এ বিনোদ খেলা কিবা খেলাই না যা খেলা কিবা খেলো এ বিনোদ খেলা বিনোদ খেলা খেলো এ বিনোদ খেলা আশি লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার পর সাধের মানব জন্ম পেলাম এমন মানব জন্ম আর হয় কি না হয় এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে সাপ হলাম ব্যাঙ হলাম কুমির হলাম মাছ হলাম কিন্তু মুক্তি পেলাম কখন জানো মাইরা যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে মানে গাছপালা রূপে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ অনেক গাছ হলাম কিন্তু মুক্তি পেলাম কখন জানো মায়েরা যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে মহাজন বললেন ওরে কলির জ্ঞানন্ধজি ওরে কলির কৃষ্ণ বিহীন জি
তোর বাড়িতে যদি তুলসী পাতা গঙ্গার জলে না থাকে, তাহলে মনটাকে তুলসীর মতো পবিত্র করে আর একবার নয়ন জলে বুক ভাষায় একবার ডাকতে পারিস, তাহলে সেদিন উদ্ভিদ জন্ম হতে আমাদের মুক্তি হয়ে যাবে। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, অনেক রকমের পাখি হলাম, কিন্তু কবে মুক্তি পেলাম জানো মায়েরা? যেদিন আমরা বৃন্দাবনে ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। আর ময়ূরটা বারবার করে গোবিন্দকে বলল, হে গোবিন্দ, তুমি আমায় মানব জন্ম দেবে কিনা আমার কোনো দুঃখ নাই, শুধু আমার ময়ূর পাখাটা যদি তুমি মাথায় ধারণ করো, আমি সারা জন্মের মতো তোমার চরণে পড়ে থাকবো। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূর পাখাটাই আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমরা পাখি জন্ম হতে আমাদের মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু কবে মুক্তি পেলাম জানো মায়ের? যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। আর গাভীর মল মূত্রটাও যখন গোবিন্দ সেবায় লেগে গেল, গাভীটা ডেকে ডেকে বলল, ওগো ভগবান, আমি তো তোমার নামে মুখে বলতে পারবো না, কিন্তু এই আশীর্বাদ করো আমায়, যেদিন আমি মানব রূপ ধারণ করে পৃথিবীতে যাব, সেদিন যেন বদনে হরি হরি বলতে পারি, যেন হরি 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 বলিতে পারি। বলে সেদিন আমরা উদ্ধার পাব। এই মানব জন্মে এসে যদি আমার আমার করি আর ওই পরমানন্দ গোবিন্দের চরণে না করি, কৃষ্ণ কৃপা হবে না। ভগবান বললেন, আমাকে কিছু দেওয়ার দরকার নাই, আমাকে চিড়ে কলা বাতাসা ছানা মিষ্টি কিছু দিও না, ওগো কলির জীব শুধু দুফোঁটা নয়ন জল দাও, কারণ ওই জলটা যে আমি বড় ভালোবাসি গো। আর ওই জলটা যদি আমায় প্রত্যেক দিন দিতে পারো, একদিন আমি ভগবান হয়ে তোমার চরণে যাই। তাই মহাপ্রভু হরি নামের খেলায় আমাদের মাঝে নিয়ে গাভী জনমে যেদিন আমাদের হলো, বদনে হরি নাম করতে পারলাম না, কিন্তু গোবিন্দ সেবা করে গেলাম। তারপর পেলাম সাধের মানব জনম, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইল। তাই ওগো কলির জীবার দেরি করো না, আমার সঙ্গে একবার হরি নামের খেলা খেলো। হরি বল হরি বল। তাই খেলো এ বিনোদ খেলা, ওই না খেলা খেলা, আমার গোরাবন মালি মালি রে, ওই না খেলো খেলা, আমার গোটা বন মালি বনমালি রে। আবার পুলিন বিহার করে গোরা ভক্ত মণ্ডলী, আহারে আহা পুলি নবী হার করে ভক্ত মণ্ডলী মণ্ডলী রে। আহা পুলিন বিহার করে গোরা ভক্ত মণ্ডলী, আহারে মইনা পুলি নবী হার করে
সেই বৃন্দাবনের খেলা আজকে নবদ্বীপে এসেছে। আর খেলাটার নাম কি হয়েছে? বলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আমার বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আবার সেই খেলাটাই কলিযুগে এসেছে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন। আবার নবদ্বীপের খেলা হরির নামে সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। আবার বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। আবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। নবদ্বীপের খেলা হরি নামেতে মদ। আবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগন। নবদ্বীপের খেলা হরি নামেতে নদ। বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন। বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন। আবার বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন। বৃন্দাবনের খেলা ছিল মধুর বচন। আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। আবার নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন। আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল